আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্টেবল লাইফ ইসরাফিলস রবি গ্লোবাল গুরমেতে সবাইকে নতুন একটি ব্লগের সাথে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লাউয়ের কোপ্তা কারি। তো এখানে আমি এক বাটি পরিমাণ মতো গ্রেট করা লাউ নিয়েছি। তো এটাকে ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। তো এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এরপর আমি এতে 2 চামচ মতো বেসন আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আবার একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না, মিডিয়াম মতো করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করে নিয়েছি। তো এখানে আমার ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি। তো এরপর আমি গ্যাস ওভেনটা অন করে গ্যাস ওভেনের মধ্যে কড়া বসিয়ে দিলাম। তো এরপর কড়াটা গরম হতে দেবো। এখানে আমার কড়া গরম হয়ে এসেছে মোটামুটি। তো এরপর আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো। আর এই যতটা তেল দিচ্ছি দেখতেই পাচ্ছেন, এই তেলের মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট করবো আমি। তো এখানে তেল গরম হয়ে এসছে। এবার এক এক করে আমি ব্যাটার থেকে বড়ার আকারে ছেড়ে দেবো তেলের মধ্যে। তো এখানে ভালোভাবে একবার করে উল্টে নিচ্ছি। এক পিঠ করে ভাজা হয়ে গেছে এক দিকটা। অনেকের বাড়িতে আছে যে ছোট বাচ্চারা বা বড়রা অনেকেই সবজি পছন্দ করে না, যেমন আমার হাজবেন্ড একদমই এইসব পছন্দ করে না, বলে ঘাসফুস। তো আমি জোর করে খাওয়াই। তো এইসব এরকম বানিয়ে খাওয়ালে বুঝতেই পারবে না এই লাউয়ের যে কোপ্তাটাই ভাজা হচ্ছে, এই কোপ্তাটা যদি এক পিস এমনি ভাজাই খাওয়া যায় তো খুব টেস্ট লাগে। মানে কী বলবো, একবার বানিয়ে দেখবেন এইভাবে, খুব টেস্ট কিন্তু। তো যারা বাড়িতে ছোট বাচ্চা বা বড়রা অনেকে আছে খেতে চায় না, তো তাদের জন্য এভাবে একটু বানিয়ে দেবেন, দেখবেন সবাই পছন্দ করবে। তো বুঝতেই পারবে না যে এটা কী। যাই হোক, এরকম ভালোভাবে উল্টে পাল্টে কড়াভাবে ভেজে নেবেন এক এক করে। তো এখানে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, কোপ্তাগুলো। তো এরপর আমি তুলে নিয়েছি। তো এক বাটি মতো পেঁয়াজ কোচানো ছিল, তো পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালোভাবে এটাকে একটু ভেজে নেবো, পেঁয়াজটাকে একটু পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে। পিঙ্ক পিঙ্ক হয়ে এলে তারপরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, এই টমেটো কুচানোটাকে এরপর দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। ভালোভাবে একটা নাড়িয়ে নিচ্ছি যাতে পুরোটা একটু ভাজা ভাজা হয়েও যায়। তো এরপর আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমার পেঁয়াজটা বেশ টমেটো পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি বাটিতে আগে থাকতে মশলা ভিজিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো পরিমাণ মতো। তো এটাকে এবার জল দিয়ে দিলাম। মশলা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে তার একটা টেস্ট বেড়ে যায়, যেহেতু এই মশলাগুলো তো গুঁড়ানো, তো গুঁড়ো মশলা একটু ভিজিয়ে রাখলে টেস্ট বাড়ে। শিলে
বাটলে একটু যেমন টেস্ট বাড়ে, তো এরকম তো গুঁড়ো মশলা অতটা টেস্ট থাকে না, তো ওই জন্য ভিজিয়ে রাখলে একটু টেস্টটা বেড়ে যায়। এখানে ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার তেল ছেড়েছে, আবার জল দিয়ে দেবো। তো আবার দেখেন জল টেনে নিয়ে আবার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এইভাবেই 4-5 বার এখানে আমি এইভাবে কষিয়ে নেবো, একটু করে জল দিয়ে দিয়ে, আর যখনই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তেল ছেড়ে আসবে, তখনই আবার জল দিয়ে দেবো। তো এরপর মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই কোপ্তা ভাজাগুলো এবার দিয়ে দেবো। তো ভালোভাবে একসাথে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি, যাতে ভালোভাবে কোপ্তার মশলাটাও লেগে যায়। তো এরপর কিছুটা পরিমাণ জল দেবো, এবং জল দিয়ে ফুটে এলে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, উপর থেকে ছড়িয়ে দেবো। তো তারপরে রেডি আমাদের লাউয়ের কোপ্তা কারি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দ্যাটস মাই চ্যানেল স্টেবল লাইফ স্টাইল গ্লোবাল গভর্নমেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।